একাদশ অধ্যায়। सावर्णिः सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तरादगदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयो रवेः स्वारोचिषे अन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजा भूत्समस्ते क्षितिमण्डले। দেবগণের দ্বারা দেবীর স্তুতি এবং দেবী কর্তৃক দেবতাদের বরদান। আমি ভুবনেশ্বরী দেবীর ধ্যান করছি। তাঁর শ্রী অঙ্গের আভা নবোদিত রবির সমান এবং চন্দ্র তাঁর মস্তকের মুকুট। তিনি উন্নত স্তন যুগল শোভিতা এবং ত্রিলোচনা। তাঁর মুখের ওপর মৃদু হাসি সর্বদাই বিরাজিত এবং তাঁর হাতে বর মুদ্রা, অঙ্কুশ, পাশ ও অভয় মুদ্রা শোভা পায়। बालर्विद्युतिमिन्दुकिरीटा तुङ्गकुचां नयनत्रययुक्ता स्मेरमुखीं वरदाङ्गकुशपाशाभीतिकरा प्रभजे भुवनेशी। ঋষি বললেন, দেবী কর্তৃক মহাসুর শুম্ভ নিহত হলে ইন্দ্রাদি দেবতারা অগ্নিকে পুরো ভাগে রেখে সেই কাত্যায়নী দেবীকে স্তুতি করতে লাগলেন। তাঁদের মনের বাসনা পূর্ণ হওয়ায় তাঁদের মুখপদ্ম আনন্দে উজ্জ্বল এবং তার প্রকাশে চারদিক উদ্ভাসিত হয়ে উঠেছিল। দেবতারা স্তুতিতে বললেন, হে শরণাগতের দুঃখহারিণী দেবী, আমাদের প্রতি প্রসন্না হন। হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্না হন। হে বিশ্বেশ্বরী, বিশ্বকে রক্ষা করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী। আপনি এই জগতের একমাত্র আশ্রয় স্বরূপা, কারণ আপনি পৃথিবীরূপে বিরাজিতা। হে দেবী, আপনার শক্তি অলঙ্ঘনীয়। আপনি জলরূপে অবস্থিতা হয়ে এই জগৎকে তৃপ্ত করছেন। আপনি অনন্ত বীর্যা, বৈষ্ণবী শক্তি। আপনি এই বিশ্বের আদি কারণ মায়া শক্তি। হে দেবী, আপনি সমগ্র জগৎকে মোহিত করে রেখেছেন। আপনি প্রসন্না হলে এই পৃথিবীতে আপনি মোক্ষ প্রদান করেন। হে দেবী, সমস্ত বিদ্যাই আপনার ভিন্ন ভিন্ন স্বরূপ। সংসারে সমস্ত নারী আপনারই মূর্তি। হে জগদম্বিকে, একমাত্র আপনি এই সমগ্র জগৎ ব্যক্ত করে রেখেছেন। আপনার স্তুতি কি দিয়ে হতে পারে? আপনি স্বয়ংই তো স্তুতির বিষয়ে মুখ্য ও গৌণ উক্তিসমূহ। আপনি যখন সর্বস্বরূপা, স্বর্গ ও মোক্ষ প্রদানকারী দেবী, তখন এই রূপেই আপনার স্তুতি করা হয়। আপনাকে স্তুতি করার জন্য এর চেয়ে উপযোগী আর কোন শ্রেষ্ঠ বাক্য হতে পারে? সমস্ত মানুষের হৃদয়ে বুদ্ধিরূপে অবস্থিতা এবং স্বর্গ মোক্ষ প্রদানকারী দেবী নারায়ণী দেবী, আপনাকে নমস্কার। কলা কাষ্ঠাদি রূপে ক্রমশ পরিণাম দায়িনী এবং জগতের সংহার সমর্থা শক্তিরূপিণী নারায়ণী, আপনাকে প্রণাম। নারায়ণী, আপনি সর্বমঙ্গল দায়িনী, মঙ্গলময়ী, কল্যাণ দায়িনী শিবা, সমস্ত প্রকার পুরুষার্থ সিদ্ধি দায়িনী, শরণাগত বৎসলা, ত্রিনয়নী গৌরী আপনি, আপনাকে প্রণাম। আপনি সৃষ্টি, পালন ও সংহারের শক্তিভূতা, সনাতনী দেবী, সর্বগুণের আধার এবং সর্বগুণময়ী। নারায়ণী, আপনাকে প্রণাম। শরণাগত দীন এবং আর্তগণের পরিত্রাণ পরায়ণা এবং সকলের পীড়ানাশিনী দেবী নারায়ণী, আপনাকে প্রণাম। হে নারায়ণী, আপনি ব্রহ্মাণীর রূপ ধারণ করে হংসযুক্ত বিমানে অবস্থিতা হয়ে কুশ দ্বারা জল সিঞ্চন করেন, আপনাকে প্রণাম। মাহেশ্বরী রূপে ত্রিশূল, অর্ধচন্দ্র এবং সর্পধারিণী এবং মহাবৃষভের পিঠে উপবিষ্টা নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। ময়ূর ও কুক্কুট বেষ্টিতা ও মহাশক্তিধারিণী কৌমারী শক্তিরূপিণী অপাপ বিদ্যা নারায়ণী, আপনাকে প্রণাম। শঙ্খ, চক্র, গদা ও সাঙ্গরধনু নামক উত্তম আয়ুধধারিণী বৈষ্ণবী শক্তিরূপা নারায়ণী, আপনাকে প্রণাম। হস্তে ভয়ানক মহাচক্র এবং দীর্ঘদন্ত সমন্বিত বরাহ রূপে ধরণীকে ধারণকারী কল্যাণময়ী মা, আপনাকে নমস্কার। ভয়ঙ্কর নৃসিংহ রূপে দৈত্য বিনাশে উদ্যত এবং ত্রিভুবন রক্ষাপরায়ণা নারায়ণী, আপনাকে প্রণাম। শিরে মুকুটযুক্তা, হাতে মহাবজ্রধারিণী,
সহস্র নয়ন শোভিতা, বৃত্তাসুর নাশিনী, ইন্দ্রশক্তি স্বরূপা নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। শিবদূতী রূপে বিশাল অসুর সেনা সংহারকারিণী, ভয়ঙ্কর মূর্তিধারিণী তথা বিকট গর্জনকারিণী নারায়ণী, আপনাকে প্রণাম। বিকট দন্ত বিশিষ্টা, ভীষণ বদনা, গলায় মুন্ডমালা বিভূষিতা, মুন্ডাসুর মর্দিনী, চামুণ্ডারূপী নারায়ণী, আপনাকে প্রণাম। লক্ষ্মী, লজ্জা, মহাবিদ্যা, শ্রদ্ধা, পুষ্টি, স্বধা, ধ্রুবা, মহারাত্রি তথা মহা অবিদ্যারূপা নারায়ণী, আপনাকে প্রণাম। মেধা, সরস্বতী, বরা, ভূতি, বাভ্রবী অথবা তামসী, নিয়তা তথা ঈশা রূপিণী নারায়ণী, আপনাকে প্রণাম। সর্বস্বরূপা, সর্বেশ্বরী তথা সর্বশক্তিময়ী দিব্যরূপা দুর্গে দেবী, সকল আপদ থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। হে কাত্যায়নী, এই ত্রিলোচন বিভূষিতা আপনার সৌম্য বদন, সব রকম উপদ্রব থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। ভদ্রকালী, জ্বালা সমূহে বিকরাল, অত্যন্ত ভয়ঙ্কর এবং সমস্ত অসুরগণকে বধকারী আপনার এই ত্রিশূল ভয় হতে আমাদের রক্ষা করুন, আপনাকে নমস্কার। দেবী, যে ঘণ্টার ধ্বনিতে সমগ্র জগৎ ব্যাপ্ত থেকে দৈত্যদের তেজ হরণ করে, আপনার সেই ঘণ্টা মা যেমন ছেলেকে অমঙ্গল থেকে রক্ষা করেন, সেই রকম আমাদের সকল পাপ থেকে রক্ষা করুন। চণ্ডীকে, আপনার হাতের উজ্জ্বল খড়গ, যেই খড়গ অসুরের রক্ত সিক্ত ও মেদলিপ্ত, সেই খড়গ আমাদের মঙ্গল করুক, আমরা আপনাকে প্রণাম করি। হে দেবী, আপনি তুষ্ট হলে সকল রকম রোগ বিনাশ করেন এবং কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করেন। আপনাকে যারা আশ্রয় করেছে তাদের কখনো বিপত্তি আসেই না। আপনার চরণাশ্রিত মানুষ অন্যেরও আশ্রয়যোগ্য হয়। দেবী অম্বিকে, আপনি স্বীয় স্বরূপকে বহু প্রকারে প্রকট করে নানা রূপ ধারণ করে এই যে এখানে ধর্মদ্রোহী মহাসুরদের বিনাশ সাধন করলেন, এইসব আপনি ছাড়া দ্বিতীয় আর কে করতে পারে? সমস্ত বিদ্যা, জ্ঞান প্রকাশক ধর্মশাস্ত্র সমূহ তথা আদি বাক্য সমূহে একমাত্র আপনি ছাড়া আর কার বর্ণনা আছে? উপরন্তু আপনি ছাড়া দ্বিতীয় এমন কোন শক্তি আছে যে এই বিশ্বের অজ্ঞানময় ঘোর অন্ধকারে পরিপূর্ণ মমতারূপী সংসার গর্তে মানুষকে নিরন্তর ভ্রমণ করাতে পারে? যেখানে রাক্ষস, যেখানে ভয়ঙ্কর বিষধর সর্প, যেখানে শত্রু, যেখানে দস্যু দল এবং যেখানে দাবানল, সেখানে আর সমুদ্র মধ্যেও সঙ্গে সঙ্গে থেকে আপনি বিশ্বকে রক্ষা করে থাকেন। হে বিশ্বেশ্বরী, আপনি বিশ্বকে পালন করেন, আপনি বিশ্বরূপা, তাই আপনি সমগ্র বিশ্বকে ধারণ করেন। আপনি ভগবান বিশ্বনাথেরও বন্দনীয়া। যারা ভক্তি ভরে আপনাকে প্রণাম করেন তারা বিশ্বের আশ্রয়স্থল হন। দেবী, আমাদের প্রতি প্রসন্না হন। এখন যেভাবে অসুরদের বধ করে আপনি দ্রুত আমাদের রক্ষা করলেন, সেইভাবে ভবিষ্যতেও সর্বদাই আমাদের শত্রু ভয় থেকে রক্ষা করুন। আপনি সমগ্র জগতের পাপ নাশ করুন এবং উৎপাত ও পাপের ফল স্বরূপ দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি ব্যাপক উপদ্রব শীঘ্র নাশ করুন। হে জগতের দুঃখ নাশিনী দেবী, আমরা আপনার চরণে প্রণত, আমাদের প্রতি প্রসন্না হন। ত্রিভুবনবাসীর আরাধ্যা পরমেশ্বরী, আপনি আমাদের বরদান করুন। দেবী বললেন, হে দেবগণ, আমি তোমাদের বর প্রদান করতে প্রস্তুত। তোমাদের মনোমত বর প্রার্থনা করো। জগতের কল্যাণার্থে আমি সেই বর অবশ্যই প্রদান করব। দেবতাগণ বললেন, হে সর্বেশ্বরী, আপনি এইভাবে ত্রিভুবনের সমস্ত বিঘ্নের প্রশমন করুন এবং আমাদের শত্রুকুল নাশ করুন। দেবী বললেন, হে দেবগণ, বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি যুগে শুম্ভ ও নিশুম্ভ নামে অন্য দুই অসুর জন্মাবে। তখন আমি নন্দগোপের ঘরে তার পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হয়ে বিন্ধ্যাচলে গিয়ে বাস করব।
আর ওই দুই মহাসুরকে বিনাশ করব। পুনরায় অত্যন্ত ভয়ঙ্কর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে বৈপ্রচিত্ত নামে দানবদের বধ করব। সেই ভীষণ বৈপ্রচিত্ত মহাসুরদের ভক্ষণ করার সময় আমার দাঁতগুলি ডালিম ফুলের মতো লাল হবে। সেই জন্য স্বর্গে দেবতা আর মর্তে মানুষরা সব সময় আমাকে স্তুতি দ্বারা রক্তদন্তিকা বলবে। তারপর আবার যখন পৃথিবীতে 100 বৎসর ধরে অনাবৃষ্টি হবে এবং পৃথিবীতে জলাভাব হবে, তখন মুনিগণ আমার স্তব করলে আমি অজনী সম্ভবা হয়ে পৃথিবীতে আবির্ভূত হব। তখন স্তবকারী মুনিদের আমি শত নেত্র দিয়ে দেখব। এই জন্য মানবগণ আমাকে শতাক্ষী নামে কীর্তন করবে। হে দেবগণ, সেই সময় আমি নিজের শরীর থেকে উৎপন্ন হওয়া প্রাণধারক শাক পাতা দ্বারা সমগ্র জগতের ভরণ পোষণ করব। যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন ওই শাকই সমস্ত প্রাণীদের রক্ষা করবে। এই কাজের জন্য পৃথিবীতে আমি শাকম্ভরী নামে বিখ্যাত হব। ওই অবতারই আমি দুর্গম নামে মহাসুরকে বধ করব। এর ফলে আমি দুর্গা দেবী নামে বিখ্যাত হব। তারপর আমি যখন ভীম রূপ ধারণ করে মুনিদের রক্ষার জন্য হিমালয় নিবাসী রাক্ষসদের ভক্ষণ করব, তখন মুনিরা সব তখন আমার নাম ভীমা দেবী রূপে বিখ্যাত হবে। যখন অরুণ নামে অসুর ত্রিভুবনে ভীষণ অত্যাচার শুরু করবে, তখন ত্রিলোকের কল্যাণার্থে 60 পাদ বিশিষ্ট অসংখ্য ভ্রমরের রূপ ধারণ করে আমি সেই মহাসুরকে বধ করব। সেই সময় সকলে আমাকে ভ্রামরী নামে সর্বত্র আমার স্তুতি করবে। এইভাবে যখনই সংসারে দানবদের অত্যাচারে বাধা উপস্থিত হবে, তখনই অবতার গ্রহণ করে আমি শত্রু সংহার করব। শ্রী মার্কণ্ডেয় পুরাণে সার্বণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে দেবী স্তুতি নামক 11 অধ্যায় সম্পূর্ণ হল।